আমরা হয়ে গেছি কিরকম জানেন? সেই বানি ইসরাইল সম্প্রদায়ের মতো। হাজার নিদর্শন দেখলেও সেই ইমানের উপরে অটল থাকতে পারি না। তার একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় যাব। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মাঝে দেখালেন যে তার হাতের লাঠিটা ছেড়ে দিলে কি হয়ে যায়? বিশাল সাপের পরিণত হয় না? হয়ে যায়। এই মুসা আলাইহিস সালাম তার কওমের মাঝে দেখাইলেন যে তার হাত বগলের নিচে ঢুকালে সেই হাত কি হয়ে যায়? আলোয় উজ্জ্বলিত হয়ে যায়, হয় না? এই মুসা আলাইহিস সালাম তাদের মাঝে থেকে কি করলেন? তারা জান্নাত থেকে খাবার পাইলেন না? সালোয়া মান্না খাবার পাইলেন না? পাইলেন। এই মুসা আলাইহিস সালামের উম্মত দেখলেন যে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়া করছিল, মারার যখন পিছু নিয়েছিল, তারা একটা সাগরের মুখে সামনে পড়ে গেলেন। তখন বামে ফেরাউন, ডানে ফেরাউন, পিছনে ফেরাউন। তখন ফেরাউনের উম্মতেরা বলছেন লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়া পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নয়। এই দেখেন ইমানটা দেখেন, কাল্লা কখনো নয়। কিন্তু মুসাও জানে না যে আমি বাঁচবো কিভাবে, কিন্তু তার ইয়াকিন বিশ্বাস আছে আমি বাঁচবো, এটা আমার সৃষ্টিকর্তা আমাকে বাঁচাবে। অথচ মুসার উম্মতরা বলতেছেন যে আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়া পড়ে গেলাম, চারদিকে সেই ফিরাউনের সৈন্য, সামনে লোহিত সাগর, আমরা কেমনে পার হই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সেই ইমানের পরীক্ষায় মুসা আলাইহিস সালাম পাশ করলেন এবং তাকে বলা হলো লাঠি দিয়ে আঘাত করো। সমুদ্রের মাঝে কি হলো? রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে কারা গেছেন বলেন তো? এই বানি ইসরাইল সম্প্রদায় গেছেন না? তারা দেখলেন জান্নাতি খাবার খেলেন, সালোয়া মান্না খাবার খেলেন, তারা জান্নাতি পানি খেলেন, জান্নাতি খাবার খেলেন। তারা মুসা আলাইহিস সালামের মুজিজা দেখলেন। তারা দেখলেন যে সমুদ্রের বুক দিয়ে রাস্তা হয়ে গিয়েছে, সেই রাস্তায় তারা পার হলেন স্বচক্ষে। কত শত যে মুজিজা তারা দেখছেন। দেখার পরে তারা যখন মাদাইনে গেলেন, তখন তারা কি করলেন জানেন? সেই ইমানের উপরে তারা অটল থাকতে পারেন নাই। কেমনে থাকতে পারেন নাই? মুসা আলাইহিস সালামের 40 দিন তিনি গেলেন কিসে? তিনি গেলেন আল্লাহর ধ্যানে থাকার জন্য। তুর পাহাড়ে গেলেন, সেখানে ধ্যানমগ্ন হলেন। 40 দিনের ব্যবধানে তাদের মধ্যে রয়েছে কে? হারুন আলাইহিস সালাম, তিনিও নবী, তাদের মধ্যে জীবিত, তিনিও নবী। মুসা আলাইহিস সালাম গেছেন 40 দিনের ব্যবধানে। এত এত নিদর্শন দেখার পরও বনি ইসরাইল ইমানের উপরে অটল থাকে নাই। 40 দিন যেতে না যেতেই তাদের মধ্যে সামিরি একটা গরুর বাছুর তৈরি করে বিভিন্ন মাধ্যমে সেই গরুর বাছুরকে একটা জীবন দিয়ে দিলেন এবং তাকে মানুষের কাছে গিয়ে বললেন যে তোমরা মুসা আলাইহিস সালাম যে ইলাহের কথা বলে, যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে, যার প্রতি ঈমান আনার কথা বলে, সে হচ্ছে এই গরু, সেই বাছুর। তখন সমস্ত বনি ইসরাইল কি করলো? সেই বাছুরের উপাসনা করে দিল, বাছুরকে ইলাহ হিসেবে মেনে নিল, বাছুরকে আল্লাহর রূপে স্বীকৃতি দিল। তারা সিজদা দিতে লাগলো, তার কাছে চাইতে লাগলো এই বানি ইসরাইল। অথচ তাদের মধ্যে এখন পর্যন্ত হারুন আলাইহিস সালাম জীবিত আছে। তিনি যখন দাওয়াত দিলেন এটা অনৈতিক, এটা করা যাবে না, এই হারুনকে মারার জন্য তারা উদ্যত হয়েছেন। তাহলে তারা দেখলেন জান্নাতি খাবার খেলেন, রাস্তা পার হলেন, কত শত মর্যাদা দেখলেন। এত কিছু দেখার পরেও তারা গরুর বাছুরের পূজা শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, দেখলেন যে তার উম্মতেরা এই কার্যকলাপে লিপ্ত। তখন হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টানার চেষ্টা করতেছেন যে হারুন, তুমি থাকা অবস্থায় এইরকম জঘন্য, এরকম বর্বর, এরকম নেককারজনক কাজ হতে পারে কিভাবে? তখন মুসা আলাইহিস সালামকে খুলে বললেন যে ব্যাপারটা এরকম, তারা আমাকে মারার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই এই বানি ইসরাইল করে নাই। অথচ বানি ইসরাইল সব কিছু দেখলেন, সব মুজিজা প্রত্যক্ষ করার পর, দেখার পরেও তারা ইমানের উপরে অটল থাকতে পারেন নাই। তারা 40 দিন না যেতে যেতে তারা কাফেরে রূপান্তর হইল। তাহলে দেখেন যে আমরা যে ইমানের উপরে থাকবো, অটল থাকবো, এটা একবারে দুষ্কর, মানে খুবই কঠিন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার প্রতি ভালোবাসেন, আপনাকে স্নেহ করেন, আপনাদেরকে কত ভালোবাসেন আল্লাহ, তা আল্লাহ যে কত ভালোবাসে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনি যেন বিপদগামী না হতে পারেন, আপনি যেন পথভ্রষ্ট হতে না পারেন, সেজন্য আল্লাহ তাআলা প্রতিনিয়ত একটু পর পর আপনাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনারা প্রত্যেকেই সালাত আদায় করতে আসলে সেই দোয়াটা করেন। কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করাও, সঠিক পথে আমাকে পরিচালিত করাও। আপনি 5 ওয়াক্ত সালাতে এই দোয়াটা কমসে কম 5 বার তো করেনই, আরো কত রাকাত যে সালাত আদায় করেন, সালাতের মধ্যে আপনি এই দোয়াগুলো করেন।
যেন আপনি পথভ্রষ্ট না হয়ে যান। সহিহ মুসলিমের 117 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটার শেষ অংশ আমি বলতেছি, যে এমন একটি সময় আসবে মানুষ হয়ে যাবে কিরকম জানেন? সকালে মুসলমান থাকলে সে সন্ধ্যা হতে না হতে সে কাফের হয়ে যাবে, আর সে সন্ধ্যায় যদি মুমিন হয় সকাল হতে না হতে সে কাফের হয়ে যাবে। ইমানের উপরে অটল থাকতে পারবে না, ইমানের উপরে স্থির থাকতে পারবে না। মানুষ কখন যে ইমান হারা হয়ে যাবে সে নিজেও জানবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আপনার কাছে দোয়া নিচ্ছে, আপনার কাছে সাক্ষী নিচ্ছে। আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করাও। যেমনি ভাবে বনি ইসরাইল সম্প্রদায় কত মুজিজা দেখেও সত্যের পথে থাকতে পারে নাই, আপনি আমি তো একটা মুজিজাও দেখতে পারি নাই। তাহলে আমরা যে ইমানের উপরে বলিয়াম থাকবো, ইমানের উপরে অটল থাকবো, এটা তো দুষ্কর হয়ে যায়, এটা তো কঠিন হয়ে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা আপনি বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে ইমানের উপরে যেন সঠিক থাকেন, সেই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দিয়েছেন। যে দেখেন, এটা বোঝানোর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে বলি, যে আচ্ছা বলেন তো কোন সূরা আপনি 3 বার তেলাওয়াত করলে, পাঠ করলে পুরো কোরআন খতম দেওয়ার সব পেয়ে যান? সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা তো চাইলে ফাতিহার জায়গায় সূরা ইখলাস দিতে পারতো না? পারতো। তাহলে তিনি এই ইখলাস না দিয়ে কেন সূরা ফাতিহা নির্ধারণ করছেন? মানে সূরা ফাতিহা এজন্যই নির্ধারণ করছে, এই সূরা ফাতিহার ভেতরে যা আছে পুরো কোরআনে তা আছে। প্রত্যেকটা বই আমরা যখন পড়ি না, বইয়ের কিন্তু একটা সূচি থাকে, এই সূচি যে 15 নম্বর পৃষ্ঠায় কি আছে, 20 নম্বর পৃষ্ঠায় কি আছে, 13 নম্বর পৃষ্ঠায় কি আছে, এরকম কিছু সূচি দেওয়া থাকে, হেডলাইন থাকে। তখন আপনি এগুলো দেখে দেখে ওই নির্দিষ্ট পৃষ্ঠায় গিয়ে আপনি কিন্তু ওই জিনিসটা পড়েন। তো সূরা ফাতিহা হচ্ছে ওই রকম, যে সূরা ফাতিহার ভেতরে যে জিনিসগুলো রয়েছে যদি আপনি তাৎপর্যগুলো বুঝতেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ যদি বুঝতেন, কথার ভাবার্থগুলো যদি বুঝতেন, তাহলে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যা আছে সূরা ফাতিহার প্রথম আয়াতগুলোতেই তা আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন সোজা সরল পথ, যেন আপনি বিভ্রান্ত হতে না পারেন। হাজারো দল হাজারো মতানৈক্য দেখা দিবে, আপনি যেন সরল সঠিক পথে থাকতে পারেন। এজন্য আল্লাহর কাছে আপনি প্রতিনিয়ত দোয়া করে আপনি চাচ্ছেন যে সরল সোজা পথে যেন আপনি চলতে পারেন। তার মানে আপনাকে বলছিলাম যে আপনার ঈমান পরিপূর্ণ নাই, আপনার ঈমান সঠিক নেই, আপনার ঈমান মজবুত নাই। যদি থাকতে তাহলে আল্লাহকে অবশ্যই ভয় করতেন, আল্লাহকে অক্ষরে তার কথাগুলো মানতেন। আল্লাহর ভয় নাই দেখে আজকে আপনার এই পরিণতি।